ওয়ালাকাদ যারানাহুম লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি অনেকগুলি জিন এবং মানুষকে বানাইছি তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। ওরা কারা? যাহাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না, কান দিয়েছি তারা শুনে না, মন দিয়েছি তারা বুঝে না, ওরাই হলো জাহান্নামী। এখন দেখেন, আল্লাহর পবিত্র কোরআনের এত মূল্য, একটি হরফের মূল্য পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের একটি হরফ যদি পড়ে তাহলে 10টি নেকি হয়। যেমন আলিফ লাম মিম 3টি হরফে 30টি নেকি হয়। আল্লাহ রাসূল বলেছেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল আরও বলেছেন, এই দুনিয়ার আমাদের সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এই যে একটি কালমা, একটি জিকির, এটার এতই সওয়াব বেশি, লক্ষ লক্ষ কোটি সওয়াব হয়। তারপরও মানুষ এটার মধ্যে নাই। মানুষে আজকাল বাবা মরলে, মা মরলে, অমুক মরলে, হমক মরলে এলাকাবাসীদেরকে দাওয়াত দেয়, ভালো কথা। একজনকে তৃপ্তি করে খানা খাওয়াইলে আল্লাহ তার জীবনের অনেক রকম গুনাহ ক্ষমা করিয়া দেয়। যেমন আপনি যদি একটি কসম কেনেন, বড় কসম, সূরাতুল আনআমে বলছে যে 7 পারার প্রথম পেজে বলছে, কেউ যদি কসম করে ওয়াদা বরখেলাফ করে তাহলে তাকে রোজা রাখতে হবে, অথবা তাকে 7 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়াইতে হবে। অর্থাৎ আপনার কসমে গুনাহ হয়েছে, আপনি যদি মানুষদেরকে খানা খাওয়ান তাহলে আপনার গুনাহটা কেটে যাবে। আবার দেখেন, আপনি রোজা কাজা করছেন, গুনাহ হয়েছে, আপনি 60 জন মানুষদেরকে, মিসকিনকে বা রোজাদারকে খানা খাওয়াইলে আপনার রোজাটার কাফফারা হয়ে যাবে, অথবা আপনি 60টি রোজা রাখতে হবে। এইরকমভাবে, অর্থাৎ আমি আপনাদেরকে বলতেছি যে কোরআনে এমন আয়াত আছে কি পড়লে কত সওয়াব হবে। অর্থাৎ যেখানে যাবেন সেখানে কোরআন যদি তেলাওয়াত হয়, সেখানে আল্লাহর রহমতে বৃষ্টির ন্যায় আল্লাহর রহমত বসিতে হইতে থাকে। অর্থাৎ কোরআন পড়লে, সূরা ইয়াসিন পড়লে আপনার 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আরও অন্যান্য সূরা তেলাওয়াত করলে আপনার অনেক সওয়াব পাওয়া যায়। কিন্তু হাদিস পড়লেও সওয়াব আছে। এবং বিশেষ করে আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনাদের আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়ে। তাহলে আপনারাও তো পড়া উচিত, এটা আল্লাহর কথা। আপনারা মিলাদের নামে এসব কি পড়েন? আপনারা বলতেছেন যে এই যে বালাখাল হুলা বিকামালি কাশাফাত, এটা তো শেখ সাদি লিখছেন। এখন আপনারা আল্লাহ রসুলের দুরূদ পড়লে 10টি নেকি হয়, 10টি রহমত হয়, 10টি গুনাহ মাফ হয়। আপনারা সেই দুরূদ শরীফটা পড়েন না, আপনারা নিজে দুরূদ বানাই। হায়রে, কোরআনে হাফেজ বানানোর জন্য আমরা প্রতিটা শব্দ বারবার পড়ি আমরা কোরআনে হাফেজ হয়েছি। আবার কোরআনটা তেলাওয়াত করি, কোরআন মুখস্থ করি, ওই আয়াতগুলি অর্থগুলি মুখস্থ করি মানুষের কাছে বলার জন্য। আল্লাহ কোরআনে বলছে, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো কাজ কি হতে পারে?
আল্লাহ প্রশ্ন করছে, একমাত্র আমার কোরআন মানুষের কাছে পৌঁছাই দেওয়া, এইটাই দাওয়াতে ইলাল্লাহ পৌঁছাই দেওয়া, এটা সর্ব উত্তম কাজ। আর আপনারা এলাকার আলেম ওলামাদেরকে দাম দেন না। এলাকার আলেম ওলামারা কয়জন আলেম হয়েছে, এত কষ্ট করে কোরআন হাদিস পড়ে মাওলানা হয়েছে, হজ উমরা হাদিস সব কিছু পড়ছে, তারা সব কিছু জানে। ওই এলাকার যত লোক, এই যে আমরা বলি না এলাকার কোন লোকটা ছোটোবেলা থেকে বড় পর্যন্ত কে কি করছে, এলাকার সবাই জানে কার কি গুণ আছে। আল্লাহ কোরআনে লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসু ইল্লা মান যুলিম ওয়াকান আল্লাহু, আল্লাহ 6 প্রথম আয়াতে বলছে যে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যদিও কাহারও বদনাম করা ঠিক নয়, কিন্তু যারা জুলুম করে অত্যাচার করে, ওরা যখন মসজিদের সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি হয়, মসজিদের না সব কিছু ওরা সামলায়, ওরা হলো জুলুমকারী। ওরা কিভাবে মসজিদের সভাপতি হয়, কিভাবে সেক্রেটারি হয়, এরা জীবনভর সুদ খাইছে, ঘুষ খাইছে, যত রকম মানুষের নামে আকাম কুকাম যত কিছু তো ওরা জড়িত ছিল আমরা জানি। তারপরে ওই সব লোকদেরকে মসজিদের সভাপতি, মসজিদের এরা কি জানে, সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারে না, কালমা তাইয়্যিব পড়তে পারে না, কালেমে শাহাদাত পড়তে পারে না, তারা নামাজের ওয়াজিব কটা জানে না। ওই দিনকে মাশাআল্লাহ খতিব সাহেব সুন্দরভাবে অজু মাসালা টাসালা শিখাইতেছে। কয়জনে জানে যে এরা মাসালা নামাজের ঠিক মতন যে নামাজ পড়বে সেগুলিও জানে না এরা। আর আমরা যদি নামাজের কথা বলি, নামাজের সামনে দিই বা ভরভর করে ঘুরে এই করে বললে কয় আমি তোমার কাছে কি শিখবো। আরে বেটা, যে 2 পয়সা কামাই, বিল্ডিং বাড়ি করে একটা অহংকারে ফাড়ি যাইতেছ। আমরা হজ উমরা মক্কা মদিনায় যাইয়া নামাজ পড়াইছি, ইমামতি করছি, ঢাকা শহরে ইমামতি করছি। তোমরা মনে করো ছোটোখাটো মসজিদে করে ইমামতি। আমরা কি হইসার হাগল নি? আমরা কি পয়সা নিজে কামাই, নিজে রুজি করি খাই, কারো হাদিয়া তোপার উপরে আমরা থাকি না। যারা সহি আলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আল্লাহ রসুল বলেন যে তোমাদের মধ্যে ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বিয়ে আলেম আবেদের চেয়ে একজন খাটিয়া আলেমের মর্তবা তত বড়। তোমরা খাটিয়া আলেম চোখে দাও না? তোমাদের বাড়ির মধ্যে তোমাদের পাশে সবসময় খাওয়া দাওয়া সব কিছু করতেছি, চলাফেরা করতেছি, তোমরা কত জোর জুলুম করতেছ। 2-1 আলেম, এলাকার মধ্যে আলেম কয়জন আছে? 4-5 জনের বেশি আলেম নাই। আর তোমরা সব হইলে মূর্খর দল, ঠিক মতনে নামাজের ওয়াজিব জানো না, গুন্না জানো না, ওগা সুরা কেরাতের কোনো সহি করে কেমনে জ্বলবে, কোথায় কতটুক টান আছে, কোন শব্দের কি উচ্চারণ। আলহামদুলিল্লাহ, তোরা কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তোরা মসজিদের মাঝে যাইয়া বিড়ি খাস, সিগারেট খাস, গাঁজা খাস, আবার মসজিদে যাইয়া এলাকার ইমাম সাহেব আছে, কত হাফেজ সাহেব আছে, তা করে ডাকো না, তোমরা ইমামতি করো। তোমাকে ইমামতি, তোমাকে ভিসে কি নামাজ হবে? যেতে বিড়ি খায়, সিগারেট খায়। আল্লাহ রসুল ওই যে আমাদের বাজারে মসজিদে লেখা আছে যে রসুন পেঁয়াজ খাইয়া মসজিদের দ্বারে কাছে যাওয়ার নিষেধ করছে। আর তোমরা বিড়ি খাও, মসজিদে সালাম ফিরে দৌড় দিয়ে বিড়ি টানো, সিগারেট টানো, আবার গাঁজা খাও, এটা খাও এটা খাও, আবার মসজিদে যাই ইমামতিও করো, মসজিদে যাইয়া অনেক কিছুও করো। তো তোমরা আগে নিজেকে সুন্দরভাবে, আল্লাহ রসুলের যে বিড়ি খাওয়া জায়েজ নাই, 3 বারের বেশি কোনো কেউ খাইবে বিড়ি হারাম, সিগারেট হারাম, নিশা জাতীয় সব কিছু হারাম। এটা কোরআনের আয়াত, আল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের কাজ। তোরা কেমনে করস? আবার তোমরা যায় মসজিদের সভাপতি হও, হও, তোমরা হুজুরকে ভুল ধরো। তোমরা কি জানো গোড়ার ডিম? এই এলাকার আলেম ওলামারা আমাদেরকে সম্মান করে, বা মসজিদে যাই বদনাম করে। আর বেটা তুই কি বদনাম করিস না? জানাজা ভরাইতাম যাই, তুমি হিসিতে কি বাগ্যে যাও? নিজে কত বড়, কারণ নিজে হচ্ছে বড় শয়তান, মক্রম শয়তান। দুনিয়ার মাঝে মানুষদেরকে খালি কুবুদ্ধি ছাড়া আর কিছু দাও না, মানুষদেরকে সুবুদ্ধি দিবা, মানুষদেরকে ভালো হওয়ার জন্য চেষ্টা করবা। আর তোমরা মসজিদের আলেম ওলামাদেরকে সর্ব জায়গায় আলেম ওলামারা আছে, যে ভালো জানে তাকে, যার ফরজগারি যার বেশি তাকে তোরা আলেম ওলামারে দাম দেস না, আলেম ওলামারে মারবি কুটবি। আলেম ওলামা শব্দ করতে পারবে না। দেলোয়ার হোসেন সাইদি যে বলছে আমাদেরকে মারবে কাটবে, আমরা শব্দ করতে পারবে না। তোমরা আলেম ওলামারকে মারো, কইছি না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমরা প্রতিটা কদমে কদমে ভালো হইতে চেষ্টা করি, আমরা ভালো খাই, আমরা নিজে পরিশ্রম খাই, কারো হাদিয়া তোপার উপরে আমরা থাকি না, হাদিয়া কেউ টাকা দিলেও আমরা নিই না। তারপরে এত ভালো চলি সমাজের মধ্যে ভাই বেড়াদর সবাইকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি সহযোগিতা করার জন্য, কোনোখানে মানুষদেরকে আমরা ক্ষতি করতে চেষ্টা করি না। আর তোরা এলাকার মধ্যে বাহ টাকা পয়সা দিছে, হুইসের মালিক ওই মসজিদের সভাপতি হয়ে গেছ, সেক্রেটারি হয়ে গেছ, কীটা জানো মসজিদের আদব কায়দা সম্বন্ধে?